স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারে তাদের প্রতিভাকে আরও প্রসারিত করে তুলতে অভিনব উদ্যোগে ক্রীড়া উৎসবের আয়োজন করা হলো শামশেরগঞ্জে। উদ্যোক্তা শামশেরগঞ্জের আলোর দিশা মহিলা সমবায় মহাসংঘ। শামশেরগঞ্জের বিডিও অফিস ময়দানে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ব্লক প্রশাসন। এই ক্রীড়ানুষ্ঠান ঘিরে মহিলাদের ব্যাপক উৎসাহ এবং উপস্থিতি লক্ষ্য করা যায় বৃহস্পতিবার দুপুরে। এদিনের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা সেলফ হেল্প গ্রুপের প্রজেক্ট ডিরেক্টর সুকান্ত সাহা, শামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ, বিধায়ক আমিরুল ইসলাম, মহাসংঘের সভানেত্রী রোজিলা বেগম এবং আসনারা খাতুন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অতিথি বরণ প্রক্রিয়ার পাশাপাশি মাঠ পরিক্রমা, প্রদীপ প্রজ্বলন ও জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। তারপরে একে একে কলসি দৌড়, হাড়ি ভাঙা, বৃক্ষরোপণ, যেমন খুশি তেমন সাজসহ নানাবিধ প্রতিযোগিতার আয়োজন করা হয় মহিলাদের জন্য। ব্যতিক্রমী উদ্যোগে পিঠে পুলি সহ হরেক রকম খাবার তৈরি করে নিয়ে আসেন প্রত্যেকটি অঞ্চলের স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা। খাবারের স্বাদের উপরেও প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় সেরাদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করে আলোর দিশা মহিলা সমবায় মহাসংঘ। দেবেন আনন্দধারা প্রকল্পের অধীনে আমাদের এই মুর্শিদাবাদ জেলায় মোট 26টি ব্লকে 26টি মহাসংঘ তৈরি হয়েছে এবং 250টি সংঘ তৈরি হয়েছে। এছাড়া মুর্শিদাবাদ জেলায় 1,10,000 স্বনির্ভর দল রয়েছে, যেখানে মুর্শিদাবাদ জেলার 11 লক্ষ মহিলা এই আনন্দধারা প্রকল্পের সাথে যুক্ত আছে। শামশেরগঞ্জ ব্লকে আলোর দিশা মহাসংঘ বরাবরই অত্যন্ত ভালো কাজ করে। সারা বছর ধরে তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চলতে থাকে। শুধুমাত্র তারা যে দৈনন্দিন স্কুল ইউনিফর্মের যে কাজ করছে, বাচ্চাদের শিক্ষার্থীদের জামা কাপড় তৈরি করে দিচ্ছে এবং অন্যান্য সমস্ত প্রশিক্ষণের কাজ করছে, তাছাড়াও প্রত্যেক বছর এই মহাসংঘ বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান উদযাপন করে। এই বছরও এই ক্রীড়া অনুষ্ঠান উদযাপিত হচ্ছে এবং জেলা প্রকল্প আধিকারিক হিসাবে আমি এখানে উপস্থিত হতে পেরে আমি নিজেই গর্বিত বোধ করছি এবং আমার বিশ্বাস যে এই মহাসংঘ আগামী দিনে এই শামশেরগঞ্জ ব্লকে বিভিন্ন এলাকায়, প্রত্যন্ত গ্রামে যে সমস্ত মেয়েরা কোনো না কোনোভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে চায়, তারা বিভিন্ন কাজ করতে চায়, নিজেরা স্বাবলম্বী হতে চায়, মহাসংঘ এবং সংঘগুলো তার সাথে ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি, স্থানীয় বিধায়ক প্রত্যেকেই নিশ্চয়ই সহযোগিতা করবেন, পাশে দাঁড়াবেন এবং সর্বোপরি আমরা জেলা প্রশাসনের তরফ থেকে সহযোগিতা করব। আগামী দিনে ভালো কিছু হবে। মহিলাদের উৎসাহ কেমন দেখছেন এবং কি কি ধরনের প্রতিযোগিতা আমাদের রাখা? আমি তো অত্যন্ত আনন্দিত। প্রথমেই যেটা বলবো যে যেটা পট রেস হলো, প্রথমেই যারা মেয়েরা যেভাবে অংশগ্রহণ করেছেন এবং তাদের মধ্যে যে উৎসাহ দেখলাম, অত্যন্ত আনন্দিত হলাম। মার্চ পাস হলো, সেখানে আমরা নিজেরা অংশগ্রহণ করলাম এবং প্রত্যেকটি অঞ্চল থেকে মেয়েরা, সংঘের মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মহিলাদেরকে তিনি কিন্তু প্রায়োরিটি দিয়ে, অগ্রাধিকার দিয়ে তাদেরকে এগিয়ে তোলার চেষ্টা করছেন। কারণ মহিলারা যাতে এগিয়ে যেতে পারে তাহলে কিন্তু পরিবার, দেশ এগোতে পারবে। কারণ আমাদের দেশের অর্ধেক শক্তিটাই হলো মহিলা, অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা। একটা বড় অংশ যদি আমরা এগিয়ে নিয়ে যেতে না পারি মহিলাদের, তাহলে সেই দেশ এগোতে পারে না। তো আজকে বাংলা কিন্তু এগিয়ে যাচ্ছে, এই স্বনির্ভর দলের মাধ্যমে বাংলার মেয়েরা এগিয়ে যাচ্ছে, আমাদের বাংলা এগিয়ে যাচ্ছে। তাদের যে হাতের তৈরি কাজ, কুটির শিল্প বিভিন্ন প্রদর্শনী, বিভিন্ন মেলায় তারা প্রদর্শিত করছে, তারা বাজারজাত করছে, সরকার বাজারজাত করছে এবং সেখান থেকেও তারা কিন্তু মুনাফা লাভ করছে এবং সরকার বিভিন্নভাবে তাদের সহযোগিতা করছে। এবং আপনাদের জানা দরকার যে দেশের মধ্যে স্বনির্ভর গোষ্ঠী আমাদের বাংলা কিন্তু প্রথম এবং এখানে 12 লক্ষ দল আছে। তার মানে কি, আমি যদি 10 জন করে ধরি তাহলে 1,20,00,000 মহিলা আজকে স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত এবং স্বনির্ভর দলের মাধ্যমে তারা বিভিন্নভাবে কিন্তু উপকৃত হচ্ছে।